নির্বাচনী প্রচারণা, গুগল সার্চ ও ফেসবুকে জনপ্রিয়তার শীর্ষে বিএনপি, অন্যরা কে কোথায়? আগামী 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। গত 22 জানুয়ারি নির্বাচন কমিশনের বেঁধে দেওয়া সময় অনুযায়ী আনুষ্ঠানিক প্রচারণা শুরু হওয়ার পর থেকেই রাজনীতির মাঠে উত্তাপ ছড়িয়ে পড়েছে ভার্চুয়াল জগতেও। পোস্টার আর মাইকিংয়ের সনাতন পদ্ধতির পাশাপাশি এবারের নির্বাচনে ডিজিটাল প্ল্যাটফর্ম বা সামাজিক যোগাযোগ মাধ্যম হয়ে উঠেছে প্রচারণার অন্যতম প্রধান হাতিয়ার। আর এই ভার্চুয়াল লড়াইয়ে অর্থাৎ গুগল সার্চ ও ফেসবুক জনপ্রিয়তার অন্য সব দলকে পেছনে ফেলে যোজন যোজন এগিয়ে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। নেটিজেন বা ইন্টারনেট ব্যবহারকারীরা এখন দলের ইশতেহার, প্রার্থীর যোগ্যতা কিংবা রাজনৈতিক অবস্থান যাচাই করতে ভরসা রাখছে গুগলে। গুগল ট্রেন্ডস এর সাম্প্রতিক পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা যায়, প্রচারণার শুরুর দিন 22 জানুয়ারি থেকে 26 জানুয়ারি পর্যন্ত বাংলাদেশের ইন্টারনেট ব্যবহারকারীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল বিএনপি। গুগল ট্রেন্ডসের নিয়ম অনুযায়ী কোনো নির্দিষ্ট বিষয় বা শব্দ নিয়ে মানুষ যত বেশি সার্চ করে, জনপ্রিয়তার গ্রাফে সেটি তত উপরের দিকে থাকে। এই সূচকে গত 5 দিনে বাংলাদেশ থেকে রাজনৈতিক দলগুলোর খোঁজখবরের গ্রাফে শীর্ষে অবস্থান করছে বিএনপি। ব্যবহারকারীরা গুগলে বিএনপি, তারেক রহমান, ধানের শীষ এবং বিএনপি জোট, ইংরেজিতে বিএনপি বাংলাদেশ, এই কিওয়ার্ডগুলো ব্যবহার করে সবচেয়ে বেশি তথ্য খুঁজেছেন। গুগল ট্রেন্ডসের ডেটা অনুযায়ী এ সময় দলটির প্রতি ব্যবহারকারীদের গড় আগ্রহ বা অ্যাভারেজ ইন্টারেস্ট ছিল 67%, যা অন্য যে কোনো দলের চেয়ে উল্লেখযোগ্যভাবে বেশি। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ জামাত ইসলামী। নেটিজেনরা জামাত ইসলামী, ইংরেজিতে জামাত ইসলামী এমন বিভিন্ন কিওয়ার্ড দিয়ে দলটির খুঁটিনাটি জানার চেষ্টা করেছেন। ট্রেন্ডসে জামাতের গড় আগ্রহের সূচক 45%। অন্যদিকে রাজনীতিতে অপেক্ষাকৃত নতুন শক্তি হিসেবে আত্মপ্রকাশ করা জাতীয় নাগরিক পার্টি এনসিপি গুগল সার্চে তৃতীয় স্থানে উঠে এসেছে। জাতীয় নাগরিক পার্টি, ইংরেজিতে এনসিপি ক্যান্ডিডেটস, এনসিপি লোগো কিওয়ার্ডগুলো দিয়ে সার্চ করায় দলটির প্রতি আগ্রহের হার দাঁড়িয়েছে 11%। তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ। হাতপাখা, চরমোনাই, ইংরেজিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ ইত্যাদি লিখে সার্চ করায় দলটির গড় স্কোর দাঁড়িয়েছে 4%। শুধু তথ্যানুসন্ধানেই নয়, সমর্থন বা ফলোয়ারের দিক থেকেও দেশের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একছত্র আধিপত্য ধরে রেখেছে বিএনপি। দলগুলোর ভেরিফাইড ও অফিসিয়াল পেজের পরিসংখ্যান বলছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দলটির অফিসিয়াল ফেসবুক পেজে ফলোয়ার সংখ্যা বর্তমানে সর্বাধিক, প্রায় 4.73 মিলিয়ন, অর্থাৎ 47,30,000। তাদের পোস্টে এঙ্গেজমেন্ট বা জনসম্পৃক্ততাও অন্যদের চেয়ে বেশি। বাংলাদেশ জামাত ইসলামী ফেসবুকের জনপ্রিয়তায় দ্বিতীয় অবস্থানে রয়েছে। তাদের অফিসিয়াল পেজে ফলোয়ার রয়েছে 3 মিলিয়ন, অর্থাৎ 30 লাখ। ইসলামী আন্দোলন বাংলাদেশ গুগলে পিছিয়ে থাকলেও ফেসবুকে দলটির অবস্থান বেশ শক্তিশালী। 1.6 মিলিয়ন, অর্থাৎ 16 লাখ ফলোয়ার নিয়ে তারা তৃতীয় অবস্থানে রয়েছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপি নতুন দল হিসেবে এনসিপির ফেসবুক পেজেও ফলোয়ার সংখ্যা চমকপ্রদ, যা প্রায় 1.4 মিলিয়ন, অর্থাৎ 14 লাখ। গণ অধিকার পরিষদ দলটির অফিসিয়াল ফেসবুক পেজে ফলোয়ার সংখ্যা প্রায় 1 লাখের কাছাকাছি। রাজনৈতিক ও প্রযুক্তি বিশ্লেষকদের মতে এবার নির্বাচনে তরুণ ভোটারদের সংখ্যা বেশি হওয়ায় ইন্টারনেটের এই পরিসংখ্যান বেশ গুরুত্ব বহন করে। ভোটাররা এখন আর কেবল মুখের কথায় বিশ্বাসী নন, তারা গুগলে সার্চ করে দলের ইতিহাস, প্রার্থীর অতীত কর্মকাণ্ড এবং ভবিষ্যতের পরিকল্পনা যাচাই বাছাই করছেন। গুগল ট্রেন্ডস ও ফেসবুকের এই পরিসংখ্যান প্রমাণ করে মাঠের রাজনীতির মতো ভার্চুয়াল জগতেও বিএনপির প্রতি সাধারণ মানুষের আগ্রহ ও কৌতূহল এখন তুঙ্গে। 12ই ফেব্রুয়ারির ব্যালট যুদ্ধে এই অনলাইন জনপ্রিয়তার প্রতিফলন ঘটে কিনা এখন সেটাই দেখার বিষয়।